আপনি যদি এখন কোনো ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনাকে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না কিংবা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ব্র্যাক ব্যাংক থেকে, এবং এই লোনটা 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিসবার্স হবে। সো মোবাইল দিয়ে কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে লোন নেবেন A to Z সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য প্রথমে আপনি ব্র্যাক ব্যাংকের সুবিধা অ্যাপটি ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা আপনি যদি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ঢুকে ডিজিটাল লোন অপশনে ক্লিক করেন তাহলে আপনাকে ডাইভার্ট করে এই সুবিধা লোন অ্যাপে নিয়ে আসবে। সুবিধা অ্যাপে লগ ইন করার পরে আপনি শুরুতে ইনস্ট্যান্ট লোন নামে একটা অপশন দেখতে পাবেন। এই ইনস্ট্যান্ট লোন অপশনে ক্লিক করলে আপনি লোনের ফিচারটা দেখতে পারবেন। এখানে আপনি 10,000 টাকা থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। এই লোনের মেয়াদ হবে 3 মাস থেকে 60 মাস পর্যন্ত। এই লোনের ইন্টারেস্ট রেট হবে 11.5% এবং এই লোনের কোনো প্রসেসিং ফি নেই। লোন নিতে শুধুমাত্র আপনার সিএবি চার্জ 100 টাকা এবং স্ট্যাম্প চার্জ হবে 400 টাকা। আপনি এই লোনের জন্য এলিজেবল কিনা তার জন্য চেক অফার ডিটেলসে আপনি ক্লিক করবেন। চেক অফার ডিটেলসে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি এখান থেকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন, কিন্তু আপনি কতটুকু লোন পাবেন সেটা ডিটেল অ্যাসেসমেন্ট করার পরে আপনাকে দেখাবে যে আপনি সর্বোচ্চ কতটুকু পর্যন্ত লোন পাবেন। তবে আগে আপনাকে চেক করতে হবে আপনি লোনের জন্য এলিজেবল কিনা, কারণ সবাই এই মুহূর্তে এই লোনটার জন্য কিন্তু এলিজেবল না। সো এলিজিবিলিটি চেক করার জন্য আমি ইয়েস প্রসিড এই অপশনটায় ক্লিক করলাম। ইয়েস প্রসিডে ক্লিক করার পরে আপনাকে অ্যাপ্লিকেশনের এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে চেক অফার ডিটেলস, যেটা অলরেডি আপনি চেক করেছেন, সো এটা কিন্তু ডান। তারপরে আপনাকে একটা সেলফি ক্যাপচার করতে হবে, যেটা আমার এখানে ডান আছে। তারপর আপনার এনআইডি ভেরিফিকেশন। সো ব্র্যাক ব্যাংকে আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনার অলরেডি কিন্তু এনআইডি ভেরিফাই করাই আছে, তাই এনআইডিটাও কিন্তু আপনার ভেরিফাইড দেখাচ্ছে। তারপর আপনাকে যেটা করতে হবে টার্মস কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য পুরো টার্মস কন্ডিশনটা আপনি চাইলে পড়তে পারেন অথবা স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে টার্মস কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন, তারপর সাবমিট করে দিবেন। তারপরে উপরে ক্লিক করে আপনি জাস্ট পেজটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে আপনার টার্মস কন্ডিশনটাও ডান হয়ে যাবে, আপনার অ্যাসেসমেন্ট স্ট্যাটাসটাও কমপ্লিট হয়ে যাবে এবং লোন স্ট্যাটাস যেটা সেটাও কিন্তু অ্যাপ্রুভ দেখাবে এবং লোন রেফারেন্স একটা নাম্বার দেখাবে। তারপর আপনি কত লিমিট পাচ্ছেন সেটা আপনাকে এখানে দেখাবে। যেমন আমার এখানে লিমিট দেখাচ্ছে 2,66,000 টাকা, অর্থাৎ 5 লাখের মধ্যে আমার ইনকাম অ্যাসেসমেন্ট করে আমাকে এই মুহূর্তে 2,66,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দেওয়া হবে। আমি চাইলে পুরোটাই এই মুহূর্তে নিতে পারবো অথবা আমি 2 ভাগ করেও নিতে পারবো। সো পরের স্টেপটা হচ্ছে ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশন। সো এখন আমাকে ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশনটা দিতে হবে। লোন ডিটেলে ক্লিক করলে আপনি প্রথমে দেখতে পারবেন যে আপনার অ্যাভেলেবল লিমিট কত, অর্থাৎ ব্যাংক আপনাকে কত অ্যাপ্রুভ করেছে। তারপরে ডিসবার্সমেন্ট রিকোয়েস্ট, অর্থাৎ আমি কত লোন নিতে চাচ্ছি। আমি চাইলে এখন এখানে 50,000ও দিতে পারি, 1 লাখও দিতে পারি বা 2 লাখও দিতে পারি, অথবা আমি পুরোটাই দিতে পারি। মানে আপনি আপনার মতো করে নিতে পারবেন, বাট আমি একবারে নিয়ে নিচ্ছি। তার জন্য আমি ডিসবার্সমেন্ট রিকোয়েস্টের ঘরে আমি 2,66,000 টাকা পুরোটাই লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ইএমআই টেনর, অর্থাৎ আপনি কতদিনের জন্য এই লোনটা নিতে চাচ্ছেন। এই লোনটা আমাকে এই মুহূর্তে সর্বোচ্চ 36 মাসের জন্য দিচ্ছে, আমাকে কিন্তু 60 মাসের জন্য দিচ্ছে না। কিন্তু আপনি যদি 5 লাখ টাকা সর্বোচ্চ লিমিট পান তখন আপনাকে হয়তো 60 মাস পর্যন্ত মেয়াদ দিতে পারে, বাট আমাকে 36 মাস যেহেতু দিচ্ছে আমি 36 মাস যেটা আছে সেটাই সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে লোন পারপাস, এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে ইএমআই পেমেন্ট ডেট, অর্থাৎ আপনি আপনার লোনের কিস্তি কত তারিখে দিতে চাচ্ছেন আপনি চাইলে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আপনি আপনার যেটা ডেটটা কনভেনিয়েন্ট হয় আপনি সেটাই সিলেক্ট করে দিন। আমি 25 তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ফার্স্ট ইএমআই ডেট, অর্থাৎ আপনি আপনার প্রথম ইএমআইটা কবে পরিশোধ করতে যাচ্ছেন। আপনি ইএমআই পরিশোধে যে ডেটটা দিবেন আপনি চাইলে নেক্সট 1 মাসের জন্য কিন্তু আপনি নিতে পারেন, অথবা আরও 1 মাস বাড়িয়ে আপনি নিতে পারেন। এখানে কিন্তু 2টা ডেটই দেখাচ্ছে। সো আপনি আপনার মতো করে যে ডেটটায় আপনি পেমেন্ট করতে কনভেনিয়েন্ট আপনি সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ডান হওয়ার পর নিচ থেকে টার্মস কন্ডিশনটা আরেকবার অ্যাকসেপ্ট করে নেবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সো এতক্ষণ ধরে আপনি যে লোনের ডিটেলসগুলো ফিল আপ করেছেন এটা একটা ডকুমেন্টস আকারে এখন ক্রিয়েট হবে। তারপরে এই ডকুমেন্টসগুলো আপনাকে এখন এখান থেকে ডাউনলোড করতে হবে। জাস্ট এখানে 5 থেকে 6টার মতো পেজ হবে এবং এই ডকুমেন্টসগুলোকে আপনাকে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করার পরে জাস্ট আপনি একটা একটা করে ছবি তুলে জাস্ট এখানে আপলোড করবেন এবং আপনি ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশন দিবেন, আপনার লোন ডিসবার্স হয়ে যাবে। আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি প্রথমে ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি ডকুমেন্টসগুলো প্রিন্ট করে নিলাম এবং যে যে জায়গায় কাস্টমার সিগনেচার রয়েছে বা গ্রাহক সিগনেচার রয়েছে সেই জায়গায় আপনাকে সাইন করতে হবে। সো আমি সবগুলো সাইন করে নিলাম। এখন জাস্ট একটা একটা করে আমি সবগুলো ডকুমেন্টস আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ডকুমেন্টসের উপরে কিন্তু হেডিং লেখা রয়েছে, যেমন প্রথম হচ্ছে লোন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর সিএবি আন্ডারটেকিং ফর্ম, ব্যাংক এগ্রিমেন্ট লেটার, তারপর ডিমান্ড প্রমিস নোট, দেন হচ্ছে লেটার অফ কন্টিনিউশন। সো আমি সবগুলো ডকুমেন্টস একটা একটা করে ছবি তুলে আপলোড কমপ্লিট করলাম। এবার আমি ডান অপশনে প্রেস করলাম। আমার ডকুমেন্ট আপলোড যেহেতু ডান, এখন আমি ডিসবার্সমেন্ট ইনস্ট্রাকশন দিব। সো তার জন্য আমার যে মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে আমি গেট কনফার্মেশন কোড এই অপশনে ক্লিক করলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। তারপর আমি ওটিপিটা টাইপ করে দিচ্ছি। তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশনে আমি ক্লিক করলাম।
দেন এখানে আমাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হলো যে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার লোনটা ডিসবার্সমেন্ট হয়ে যাবে। এবং আরেকটা কথা বলা হয়েছে, এই যে ডকুমেন্টগুলো আমি এখানে যেগুলো সিগনেচার করে ছবি তুলে আপলোড করেছি, এই ডকুমেন্টসগুলো ব্যাংকের কোনো একজন লোক এসে নেক্সট 30 দিনের মধ্যে ডকুমেন্টসগুলো আমার কাছ থেকে কালেক্ট করবে, তাই ডকুমেন্টসগুলো আমাকে অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে। সো আমার প্রসেস কিন্তু ডান। এখন 10 থেকে 15 মিনিট আমাকে ওয়েট করতে হবে। সো ওয়েট করার পরে আমি অলরেডি একটা SMS পেয়েছি মোবাইলে যে আমার অ্যাকাউন্টে টাকাটা ডিসবার্স হয়ে গিয়েছে। এবার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে 2,65,485 টাকা ডিসবার্স হয়েছে, অর্থাৎ স্টাম্প চার্জ এবং সিএবি চার্জ, যেটা টোটাল ভ্যাট সহ 515 টাকার মতো অ্যামাউন্টটা। তো ওই অ্যামাউন্টটা কেটে বাকি অ্যামাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে ডিসবার্স হয়ে গিয়েছে। সো এই লোনটা আমি 3 বছরের জন্য নিয়েছি। সো এখন থেকে আপনারা চাইলেও কিন্তু কোনো ব্যাংকের ব্রাঞ্চে না গিয়ে আপনি কিন্তু এই মোবাইলের মাধ্যমে কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে ইনস্ট্যান্ট লোনটা নিতে পারে। তো এই মুহূর্তে সবাই চাইলে কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে কিন্তু এই লোনটা নিতে পারবে না, সবাই কিন্তু এলিজেবল না। ব্র্যাক ব্যাংকের সাথে যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে শুধুমাত্র তাদেরকে দেওয়া হচ্ছে। তবে আপনি এলিজেবল কিনা তার জন্য আপনি চাইলে আপনি সুবিধা অ্যাপে গিয়ে আপনি চেক করে দেখতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে নতুন আরেকটা ভিডিওতে।